আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আহলি হাদিসের একজন শেখ মোখলেস মাদানি উনি প্রথমে বলেছিল বাংলাদেশে ভোট দেওয়া হারাম। চলো আমরা তার প্রথম বক্তব্যটা শুনতে হয়। ভোট করা যাবে না, জায়েজ নয়, হারাম। বাংলাদেশে গণতন্ত্রের পদ্ধতিতে যেটা হয়, এটা আমি মশলা বলছি, বাংলাদেশের বিপক্ষে বলছি না, আবার উল্টা বুঝেন না। হুজুর আমাদের দেশের বিপক্ষে, আমি দেশের বিপক্ষে বলছি, প্রশ্ন করে উত্তর দিচ্ছি। গণতন্ত্রের পদ্ধতি কুফরি মতবাদ হারাম, যে বিশ্বাস করবে হারাম। কাফের হয়ে যাবে, কেউ জান্নাতে হবে দিচ্ছি। গণতন্ত্রের পদ্ধতি কুফরি মতবাদ হারাম, যে বিশ্বাস করবে কাফের। দর্শক, আপনি মোখলেস মাদানির বক্তব্যটা শুনলেন, গণতন্ত্রে ভোট দেওয়া হারাম। এবার নেক্সট বক্তব্য আমরা শুনতে হয়, কেয়া বলতে হয়। সামনে ভোট আছে, আমি কোনো দল করি না, কারোর পক্ষে বিপক্ষে বলি না। না। আপনার দিমাগকে কাজে লাগিয়ে ভোট দিবেন, দেশ ও জাতির কল্যাণে ভোট দিবেন। ভোট দিতে বলে গেলাম, নিষেধ করি নাই, ভোট দিতে বললাম, ভোট দিবেন। অনেক বুজুর্গানের দিন এসে বলবে এটা কুফরি মতবাদ, সুতরাং ভোট দেওয়া যাবে না। যারা বলে ভোট দেওয়া যাবে না, বিপদে পড়লে টাকার বস্তা নিয়ে তারাই আমার থানায় দৌড়িয়ে বেড়ায়, নেতাদের পিছু পিছু দৌড়িয়ে বেড়ায়। যারা বলবে ভোট দেওয়া যাবে না, আমি বলবো প্রশাসনকে এবং নেতাদেরকে, এরা বিপদের সময় যখন যাবে দুর্দূর করে তাড়াই দিবেন। জি জি জি, তাহলে তো আপনাকে আগে দূর 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 করে তাড়িয়ে দিতে হয়। কি জন্য আপনি আগে ভোট দেওয়া হারাম বলতে হয়, আর এখন বলছেন যে ভোট দেওয়া যাবে, সমস্যা নাই, ভোট দিবেন, নেতা নির্বাচন করার জন্য ভোট দিবেন, ভোট না দিলে খবর থাকতে হয়। তো দর্শক, একজন মানুষ আগে এবং পরে, হয়তো আগে হাদিসে ছিল না, আগে ভোট দেওয়া হারাম ছিল, কিন্তু পরে আবার ঘাটাঘাটি করার পরে দেখতে পাচ্ছে না ভোট দেওয়া জায়েজ আছে, এই জন্য মানুষের সে ভোট দিতে বললেন। দর্শক, একবার বলেন ভোট দেওয়া হারাম, আর একবার বলছেন ভোট দিতে হবে। তাহলে আপনারাই মন্তব্য করুন কোনটা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।